হিরিং তিরিং ছট, ঘোড়ার মাথা খট। আয় আয় আয়। আমি এসে গেছি খালা। কি করতে হবে? আগুনে পানি ঢালতে হবে? আরে আরে, এটা করলে নাকি? ধুর, আমার যোগ্যতা নষ্ট করে দিলে। এটা কিসের যোগ্য খালা? চেয়ার পাওয়ার যোগ্য, বুঝলে? চেয়ার পাওয়ার যোগ্য। ও তুমি বুঝবে না, তুমি ছোট মানুষ। এখন এখান থেকে যাও তো। কিন্তু তোমার রুমে তো চেয়ার আছে, তুমি আবারও চেয়ার পাওয়ার জন্য যোগ্য করছো? আরে এই চেয়ার সেই চেয়ার না, এটা হলো। আরে যাক তো, ওসব তুমি বুঝবে না। যাও এখান থেকে, বিরক্ত করো না আমাকে, যাও। আমি তো এই চেয়ারের দোল খাই, এইটা আবার নেওয়ার জন্য খালা যোগ্য করছে না তো? তার মানে কি এর জন্যই যোগ্য করছে? ওরে বাবা, যোগ্য করে আমার চেয়ারটাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। খালার কি পাওয়ার! না না, ইয়ামিনের চেয়ার নেওয়া এত সহজ না, দেখাচ্ছি মজা। আয় আয় শক্তি আয়, আমার হারানো চেয়ারটা নিয়ে আয়। ধুর, আসছে না। এই মন্ত্রে মনে হয় কোনো জোর নেই। যাই তো, কাউয়া কাদেরকে ডেকে আনি। এ কি, রুমের সবগুলো চেয়ার গেল কই? আর রুমটা বাইরে থেকে আটকে দিয়েছে কে? মাজার ব্যথায় যে আর দাঁড়াতে পারছি না। এখন উপায়। ওরে বাবা, জ্বালা, অন্তরে জ্বালা। রুমের বাইরে তো চেয়ারের মেলা। ঘটনা কি? মাসুদ কি তাহলে ভালো হয়ে গেল? এই কালুকাতে, আমি কিন্তু আগেই বলেছি আমি মাসুদ না, আমি কিন্তু ইয়ামিন। আর এসব পুরাতন বলি ছেড়ে দাও, এগুলো এখন চলে না, ভাঙ্গারি মাল। এইটা কোনো কথা বললা ইয়ামিন? বাংলাদেশের জনগণের মুখে আজও আমার ডায়লগ গুলো অমর হয়ে আছে। বিশ্বকবি ওবায়দুল কাদেরের বাণী কি সহজে মুছে যায়? চুপ থাকো কাবলা, চাপাবাজি বন্ধ করো। সেদিন আমি রাস্তায় শুনলাম কয়েকটা লোক কথা বলছিল তোমাকে নাকি মারবে। ওরা লোকজন ঠিক করেছে। এই ডায়লগ গুলো শুনে ওদের নাকি খাবার হজম হয় না। জ্বালা, অন্তর থুকু আর বলবো না। তাই আমিন, এতগুলো চেয়ার নিয়ে বসে আছো কেন? তোমার জন্য কাদের চাচ্ছু। আসলে চেয়ারে বসতে তোমার মতন যোগ্য মানুষ আর আছে নাকি? হ্যাঁ, তাই তো। তুমি বুঝলে, অথচ আর কেউ বুঝলো না। যাও, তুমি গিয়ে খেলা করো, আমি বসি। এ কি জানেমান, এ তোমার কি অবস্থা হয়েছে? আমি শেষ। আমার কোমরটা ভেঙে চুরে একাকার হয়ে গেছে। সেই কি কথা? তোমার জন্য এত দামি চেয়ার নিয়ে এলাম, তারপর তুমি মাটিতে পড়ে আছো কেন? এই চেয়ারে বসলে আমার রোগটা ঠিক হবে না। আমার বাংলাদেশের চেয়ার চাই, বুঝলে তো? সেই প্রধানমন্ত্রীর চেয়ার, যেটা পেলে আমার শরীরে পাওয়ার আসবে, পাওয়ার। ও হ্যাঁ, তোমাকে তো সে কথাই বলতে এসেছি। আমার প্রাণের দোস্ত, আমার বন্ধু, আমার ভাই ডোনাল্ড ট্রাম্পের তো আজকে ভোট। একবার যদি ও জিতে যায়। আরে কি বলছো প্রিয়তম, আমার জানেমান? তাহলে তো আমার আরো ধ্যান করতে হবে। হ্যাঁ, করো 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 না কেন? তোমাকে বারণ করেছি কি? কিন্তু সমস্যা হচ্ছে একটাই, এই মন্ত্রে কোনো কাজ হচ্ছে না। এর কোনো শক্তিই নেই। আমার মনে হয় আগুনের মধ্যে টাকা ছাড়লে কাজ হবে। দেশে যখন থাকতাম আমি কত কত টাকা দিয়ে ধ্যান করতাম। দেখো হাসিনা, এই মুহূর্তে আমিও একটু টানাটানির ভেতর আছি। এখন তোমার যজ্ঞের জন্য এত টাকা দিতে পারবো না। তুমি এক কাজ করো, তোমার ওই কাউয়াটাকে বলো সে যেখান থেকে পারে টাকা এনে দেবে। তাহলে তাই করি। হা 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 হা, পালাবো না। কোথায় পালাবো? এই মাসুদ, কথা বলো মাসুদ। এই মাসুদ, কথা বলছিস না কেন? তুই কি তাহলে ভালো হয়ে গেছিস? কালো কাকে এখানে বসে আমার স্বামীর অন্ন ধ্বংস করে স্বপ্ন দেখা হচ্ছে। আপা, এই শয়তান, বল তুই কেন আমার রুম থেকে সব চেয়ার বের করে দিয়েছিস? আপা, আমি জ্বালা, এই কি জ্বালা, অন্তরে তো বড় জ্বালা। আমি আপনার রুম থেকে কখন চেয়ার বের করলাম আপা?
এই তোর জন্যই বাংলাদেশের চেয়ারটা আমার ছাড়তে হয়েছে। এখন এখানের চেয়ারটাও ছাড়তে হবে। যদি পারতাম মন্ত্রের মাধ্যমে তোকে কাউয়া বানিয়ে দিতাম। না আপা, এমন করবেন না। আপনি যদি চান তাহলে আমি সারাদিন কাকা করে ডাকবো, কিন্তু আমাকে কাউয়া বানাবেন না। খালা, আমি কাউয়ার ডাক শুনতে চাই। খালা শোনাও না, খালা শোনাও না। এই কাউয়া কাদের, তুই এখন কাকের মতন উড়ে উড়ে দেখাবি, সেই চোখে কাকা করে ডাকবি, না হলে কিন্তু সত্যি সত্যি তোকে মন্ত্র দিয়ে কাক বানিয়ে দিব। কি মজা, কি মজা, কাদের পেল কাকের সাজা। কি মজা, কি মজা। আমার রুমে চেয়ার নেওয়ার শাস্তি হিসেবে 1 ঘন্টা তুই এভাবেই করতে থাকবি। তুমি এই জনগণের জন্য এত টাকা খরচ কেন করেছো সেটা আমি বুঝি না। আমাকে দেখো, অন্য দেশের বন্ধুদের হাত থেকে টাকা আমি আর নিজে ঝুলিতে বোঝাই করি। জনগণ তো ভাবতো আমি খুব উন্নয়ন করছি। হা হা হা, ওটা তো ছিল আমার উন্নয়ন খেলা। জানেমন, কি বুদ্ধি তোমার! আসলেই তো এত টাকা জনগণকে দিয়ে কি হবে? তুমি না কিচ্ছুই বুঝো না। আয় আয় আয়, আমার ট্রাম কালু আয়। খালু, তুমি এসেছো? হ্যাঁ এসেছি আমিন, বলো কি বলবে? খালু, আমার হাসিনা খালু চায় তুমি যাই নাও তাকে একটা ওরক্ষ চেয়ার দাও। সেই চেয়ারে করে বাংলাদেশের গণভবনে যাবে আর তার সেই গণভবনের চেয়ারে বসবে। পাগল নাকি? তাকে চেয়ার দিতে গিয়ে আমি আমার নিজের চেয়ারটাই হারাই, এই তো। এই তো ঠিক আছে খালু, এই ঘরের সব চেয়ার তুমি নিয়ে যাও, যাতে ওই চেয়ারে বসে হাসিনা খালা আর কোনোদিন যেন না যেতে পারে। তোমার যেমন ইচ্ছে আমিন। বুঝলে প্রিয়তম, আমি মন্ত্র করে এই চেয়ারগুলোকে অলৌকিক ক্ষমতা দিয়েছি। এখন আমার গ্রাম বন্ধু জিতে গেলেই সে আমাকে একটা উড়ুক্ক চেয়ার দিবে। তখন তাই নিয়ে আমি দেশে ফিরে যাব আর গণভবনে গিয়ে প্ল্যান করব। আমার গণভবন ওরা নাকি জাদুঘর বানাবে। ওদের স্বপ্ন আমি ভেঙে দিব। নিশ্চয় জানেমন, নিশ্চয়। হ্যালো, হ্যাঁ বন্ধু, হ্যাঁ তুমি জিতে গেছো। বাহ বাহ বাহ, এইটা তো অনেক খুশির সংবাদ। তা এখন আমার জানেমানের জন্য সেই উরুক্কু চেয়ারটা পাঠিয়ে দাও। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? হ্যালো, ওগো, কি হলো? বললাম না জানেমান, ফোনটা কেটে গেল। কেটে দিয়ে কই যাবে? আমি এখনই আমেরিকায় যাচ্ছি। এ কি বান্ধবী, তুমি হঠাৎ আমার বাড়িতে? তুমি আমাকে ওরুক্কো চেয়ার দিবে না ট্রাম্প? তাহলে ওরুক্কো জেতার লোভ দেখিয়ে কেন এতদিন আমার সাথে টাইম পাস করলে? আমাকে ক্ষমা করে দাও বান্ধবী, এখন তোমাকে উরুক্কু চেয়ার দিলেই আমার চেয়ার তো গরম হয়ে যাবে, তখন আমি এই গরম চেয়ারে বসবো কি করে? এত বড় ধোকা দিলে তুমি। মনে রেখো, চেয়ার না দিলে আমেরিকা পাবে, কিন্তু আমাকে পাবে না। সেই দিন আমাকে তুমি খুব মনে করবে আর কাঁদবে, কিন্তু আমি সেই দিন তোমার পাশে থাকবো না। সেই দিন বুঝবে আমি হাসিনা কি চিজ। কি হলো? কাজ হয়নি তাই না? আমি জানতাম ও একটা অফিসের ঘাতক। কত মেয়েকে যে সে এভাবে কাঁদিয়েছে। হবে না খালু, হবে না। সব কাওয়াকাদের উল্টে পাল্টে দিয়েছে। সে ফোন করে ট্রাম খালুকে ভুল বুঝিয়েছে। কি? ওই কাউয়া কাদের এত বড় সাহস? ওটাই কাউয়া। এই কাউয়ার বাচ্চা, তোর এত বড় সাহস? তুই আমার প্রাণের বন্ধু ট্রাম্পকে ভুল বুঝিয়েছিস। ও এখন আমাকে তোর জন্য ওরক্কো চেয়ার দিবে না। আমি কিছু করিনি আপা, আমি তো সেই কখন থেকে কাউয়ার মতো কাকা করে যাচ্ছি।
এ কি আমার মন্তপুত্র চেয়ারগুলো গেল কই? দেখি না পা, তাও বোধ হয় আপনার ট্রাম্প নিয়ে গেছে। কি কাউয়ার বাচ্চা, তোকে আমি ছাড়বো না। এখন থেকে টানা 3 দিন তুই কাকের মতন উড়বি আর রুমে বসে কাকা করবি। একটু থামলেই তোর ডানা আমি কেটে নিব। না আপা না, এমন করবেন না, আমি যে মরে যাব, একেবারে মরে যাব আপা। এ জ্বালা অন্তরের চেয়েও বড় জ্বালা। খালা, আমার চেয়ার নিয়ে আসার প্ল্যান করেছিলে, এবার দেখো আমি কি করে দিলাম। ইয়ামিনের পেছনে তুমি আর লাগতে আসবে? বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। তোমরা তো কেউ কমেন্ট করো না, তাই আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। সামনে ইয়ামিনের কি গল্প দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু।